আসসালামু আলাইকুম। এশিয়া কাপের প্রথম ম্যাচ জিতার পরে আমরা এখন আমাদের এখন এক্সপেকটেশন, আমাদের এখন লক্ষ্য হচ্ছে যাই লঙ্কা দমন এক্স্যাক্টলি। এবং এই ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে আমরা চলে যেতে পারি সুপার ফোরে, এবং সুপার ফোরের টিকিট এক প্রকার বলা যায় যে নিশ্চিত যদি এই ম্যাচটা আমরা জিততে পারি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এখানে আপনার পয়েন্ট টেবিলের ব্যাপার স্যাপার রয়েছে, রান রেটের ব্যাপার স্যাপার রয়েছে এক্স্যাক্টলি, তবে এটার থেকেও সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে যাই আপনার পয়েন্ট। যখন আপনার কাছে 60টা পয়েন্ট থাকবে তখন আপনি এক প্রকার নিশ্চিত হয়ে থাকতে পারেন এই গ্রুপে যে আমি এই গ্রুপ থেকে সুপার ফোরে যাচ্ছি। এবং এই জার্নিটা খুবই 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 ডিফিকাল্ট হবে, খুবই টাফ হবে। বাট হ্যাঁ, এটা বলতে পারেন যে বাংলাদেশ ভালো একটা রিদমে রয়েছে, ভালো পারফরমেন্স করে যাচ্ছে বেশ কিছুদিন ধরে, এবং 3টা সিরিজ রিসেন্টলি জিতেছে এবং এশিয়া কাপের প্রথম ম্যাচটা জিতেছে। হ্যাঁ, এভরিথিং ইজ ভেরি গুড, পজিটিভ। বাট শ্রীলঙ্কা অলওয়েজ বেটার ক্রিকেট খেলে থাকে এশিয়া কাপে। শ্রীলঙ্কাকে কখনোই আপনার ফেভারিট টিম এশিয়া কাপ শুরু হওয়ার আগে বলে না, বাট এন্ড অফ দ্য সিরিজ, এন্ড অফ দ্য এশিয়া কাপ সবাই দেখে যে শ্রীলঙ্কাই চ্যাম্পিয়ন। ভাই বারবার হয়েছে, বারবার আপনার এই ঘটনাটা। তো যাই হোক, আসলে পয়েন্টে আসেন, একটু যদি ডিসকাস করি, একটু যদি অ্যানালাইসিস করি যে এই ম্যাচে কী করতে যাচ্ছে বা বাংলাদেশের কী করা প্রয়োজন। ডেফিনেটলি এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই টাফ হবে জিতাটা। কারণ না কেন জানেন, শ্রীলঙ্কা এই জিনিসটা জানে যে বাংলাদেশের সাথে যদি এই ম্যাচটা কোনোভাবে লুজ হয় শ্রীলঙ্কা, তাহলে আর 2টা ম্যাচ জিতে শ্রীলঙ্কার কাছে মানে শ্রীলঙ্কার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এতটাই ডিফিকাল্ট যে ভাই এটা কি বলবো, মানে টিম থেকে আসলে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা 99%। কারণ না আপনার আফগানিস্তান ইজ রাইট নাও ভেরি স্ট্রং সাইড, তাদেরকে হারানো খুবই ডিফিকাল্ট হবে, খুবই ডিফিকাল্ট পারফরমেন্স বিবেচনা করে আসলে কথাটা বলতেছি। এবং দ্যাট ইজ ওয়াই আপনার ওই যে শ্রীলঙ্কান অ্যানালাইসিস যারা রয়েছে টিমের মধ্যে তারা বলবে, অবশ্যই ডেফিনেটলি অ্যানালাইসিসরা বলবে যে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, যেভাবে হোক জিততে হবে। এবং আমরা এটাও জানি যে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার সাথে যখন ম্যাচ হয় এটা সিরিজ হতে পারে, টাই সিরিজ হতে পারে, ওয়ার্ল্ড কাপের ম্যাচ হতে পারে, এশিয়া কাপ হতে পারে, সবসময় অন্যরকম একটা উন্মাদনা। এবং এই উন্মাদনাটা কখন থেকে শুরু হয়েছে, ওই নাগিন ডান্স থেকে, ত্রিদেশীয় সিরিজটা থেকে, যেখানে আসলে 6 মেরে মাহমুদুল্লাহ রিয়াদ আপনার ফাইনালে চলে গিয়েছিল, আমরা চলে গিয়েছিলাম, তখন থেকে আসলে এই ধরনের ঘটনা শুরু হয়েছে। এরপরে শ্রীলঙ্কা আমাদেরকে হারায়, এরপরে তারা উল্লাস করে এবং আমরাও এই ধরনের আসলে এটা একটা ক্রিকেটের সৌন্দর্য বলেন, বা কিছু দিক খারাপও রয়েছে, কিছু দিক ভালো রয়েছে, বাট ওই দিকে ফোকাস দিতে চাই না। ফোকাস শুধুমাত্র কালকের ম্যাচে, কালকে কি হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট টিমকে এসব দিক একটু বিবেচনা রাখতে হবে, কোন কোন দিকগুলা এই কি একটু মাথা খাটিয়ে কয়েকটা প্লেয়ারকে মাথায় রাখতে হবে, বা তাদেরকে একটু অন্য লেভেলে খেলতে হবে, বা তাদের সাথে তাদের খেলার সময় একটু সতর্ক হয়ে খেলতে হবে। লাইক কোন প্লেয়ারগুলো, আমি কোন প্লেয়ারগুলোর কথা আসলে মেনশন করতে চাচ্ছি বা বলতে চাচ্ছি, ওইগুলো হচ্ছে যাই অবশ্যই ফাতি রানা। পেস বোলারদের মধ্যে শ্রীলঙ্কার ফাতি রানা দুর্দান্ত বোলার, আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলে এবং দুর্দান্ত পারফরমেন্স করে, ওয়ান অফ দ্য বেস্ট বোলার আইপিএলের এবং চেন্নাইয়ের, অলওয়েজ প্লেইং এক্সিতে থাকে চেন্নাইয়ের। এবং আইপিএলের মতো একটা টিমই যখন একটা বোলার অলওয়েজ ফেভারিট থাকে, চান্স পায়, তখন সেই বোলারটা অবশ্যই ডেফিনেটলি কোয়ালিফাইড এবং ক্যাপেবল ভালো বল করার জন্য, এবং উইকেটও পায়, ইকোনমিক্যাল এবং উইকেট টেকার। তাকে একটু নজরে রাখতে হবে, তাকে একটু দেখে শুনে খেলতে হবে বাংলাদেশ ক্রিকেট টিমকে। এবং আরেকটা কথা হচ্ছে যাই ব্যাটারদের দিকে যদি আমি বলি, অবশ্যই আসলে কুশাল মেন্ডিস সব সময় বাংলাদেশের সাথে খুবই ভালো খেলে। বাংলাদেশে বলেন, দেশের বাইরে বলেন, শ্রীলঙ্কার সাথে খেলা হইলে কুশাল মেন্ডিস দুর্দান্ত পারফরমেন্স করে দেয়। ভাই কি প্লেয়ার, ভাই দুর্দান্ত প্লেয়ার, ভাই কি বলবো, বাংলাদেশের সাথে দুর্দান্ত করে। কোনো টিমের সাথে করুক আর না করুক, বাংলাদেশ টিমের সাথে দুর্দান্ত খেলে, এবং কুশাল মেন্ডিস ইজ ভেরি গুড প্লেয়ার। আর বোলারদের কথা যদি আরও একটা কথা আসলে ভাই না বললেই নয়, হাসারাঙ্গা লেগ স্পিনারদের বিরুদ্ধে স্পেশালি আমরা যেটা দেখেছি যে শ্রীলঙ্কার সাথে যখন বাংলাদেশ ক্রিকেট টিম খেলে, লঙ্কান ক্রিকেটার আপনার হাসারাঙ্গাকে লেগ স্পিনারকে বাই ম্যাক্সিমাম টাইম বাংলাদেশ কী করে যে উইকেট বিলিয়ে দিয়ে আসে। সে 3টা 4টা 5টা ইভেন 6টা উইকেটও নিয়ে নেয় বাংলাদেশের সাথে। বাংলাদেশ ওইখানে একটু
মানে আমি মনে করি যে ওইখানে একটু বাংলাদেশের উইক পয়েন্ট রয়েছে এবং এটা বাংলাদেশকে কাটিয়ে উঠতে হবে। এই মনে করেন 3-4টা প্লেয়ারকে একটু দেখে শুনে খেললেই হবে এবং দেখে শুনে খেলতে পারলে কোনো মতো যদি বাংলাদেশ এই ম্যাচটা জিতে যায় তাহলে আমরা এক প্রকার নিশ্চিত যে সুপার 4-এ যাচ্ছি, এক্স্যাক্টলি সুপার 4-এ যাচ্ছি। এবং জাস্ট এই ম্যাচটা একটু দেখে শুনে খেলতে হবে, যেভাবে হোক জিততে হবে। আমি জানি যে এই ম্যাচটা কখনোই আসলে এতটা ইজি হবে না বাংলাদেশ উইন হওয়ার জন্য। আমরা দেখেছি যে প্রথম ম্যাচটা হংকংয়ের সাথে বাংলাদেশ 143 রান দিয়ে দিয়েছে। বোলারদের পারফরমেন্স ভাই যেটা এক্সপেকটেশন করেছিলাম, যেটা আশা করছিলাম, ওইটা আসলে বাংলাদেশ বোলাররা দিতে পারে নাই এশিয়া কাপের প্রথম ম্যাচে। 143 রান, এটা আমি মনে করি যে একটু বেশি হয়ে গেল। 110 রান 15 রান হতে পারতো, বাট ওইখান থেকে 143 রান। তো বোলারদেরকে একটু দায়িত্ব নিতে হবে এই ম্যাচে। হাতে আর বেশি টাইম নাই, কিছু ঘন্টা বাকি আছে, এরপরে আসলে এশিয়া কাপের সেকেন্ড ম্যাচ শুরু হয়ে যাবে এবং যে ম্যাচটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এটা জিতলে আমরা সুপার 4-এ চলে যাচ্ছি এক প্রকার, এটা নিশ্চিত ধরে রাখেন ইনশাল্লাহ। এবং আমরা আশা করি যে এই মুহূর্তে আমি বলতেছি যে আমরা এই ম্যাচটা জিতবো শেষ পর্যন্ত লড়াই করে এবং ইনশাল্লাহ আমরা সুপার 4-এও যাব। এবং এই ম্যাচটা যদি শ্রীলঙ্কা যদি হেরে যায় তাহলে আমি মনে করি যে শ্রীলঙ্কা এশিয়া কাপ থেকে 2025 সালের এশিয়া কাপ থেকে আউট হয়ে যাবে, কারণ তাদের হাতে আর বাকি থাকবে 2টা ম্যাচ। ওই 2টা ম্যাচ হচ্ছে যে কি আমরা জানি যে আফগানিস্তান এবং হংকংকে হারাতে পারে, বাট আফগানিস্তানকে টাটা বাই ভাই, ওইখান থেকে হেরে আসলে চলে যেতে হবে। আফগানিস্তান ইজ ভেরি স্ট্রং দল রাইট নাও, তো উই আর ভেরি এক্সাইটেড এবং আশা করতেছি যে ইনশাল্লাহ আমরা জিতবো শ্রীলঙ্কার সাথে এবং সুপার 4-এও যাব। আল্লাহ হাফেজ। আপনারাও এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, এর জন্য অনেক কৃতজ্ঞতা। আপনাদের সাথে সবসময় দেখা হবে, ক্রিকেট নিয়ে কথা বলবো। ক্রিকেট আমি নিজে খেলি এবং ক্রিকেট নিয়ে কথা বলতেও ভালো লাগে এবং দ্যাট ইজ ওয়ে আসলে চ্যানেলটা ক্রিয়েট করা। এই যে ক্রিকেট নিয়ে কথা বলতেছি, কোনো স্ক্রিপ্ট নেই। আমি যদি এইভাবে আরও আধা ঘন্টাও কথা বলি, আমার আসলে যে একটা পরিশ্রম হয় না, ওইটা আমার হয় না ভাই। কোনো পারপাসে চ্যানেলটা খুলি নাই, ক্রিকেট নিয়ে অনেক ইন্টেনশন, আমার অনেক ভালো লাগে। হয়তোবা আজকে এই পর্যন্ত আসলে কথাগুলো বলতেছি, একটা কথা আসলে পার্সোনাল, একটা কথা শেয়ার করতেছি, হয়তোবা ভিডিওটা শেষ, তারপরে ভাই এটা একটু পার্সোনাল আমার লাইফের। যখন আসলে আমার খেলা থাকে, বাংলাদেশের খেলা থাকে, তখন ওই দিনটা, যেদিন বাংলাদেশের খেলা থাকে, ওই দিনটা আমার মানে ঈদের মতো লাগে ভাই। এবং ধরুন এশিয়া কাপের প্রথম ম্যাচ হয়েছে না, সেকেন্ড ম্যাচের জন্য খুবই অপেক্ষা করি যে কখন আসলে সেকেন্ড ম্যাচটা আসবে। ওই দিনটার জন্য সময় গুনি, ঘন্টা গুনি। তো ক্রিকেট ভালোবাসি আমরা বাংলাদেশিরা, অনেক বেশি আসলে ক্রিকেট লাভার্স, অনেক বেশি ইমোশনাল। বাংলাদেশ ক্রিকেটকে অনেক বেশি ভালো লাগে, বাট বাংলাদেশ ক্রিকেট টিমে আসলে আমাদেরকে ওইভাবে পারফরমেন্স দিতে পারে না। এবং এটা বললে অনেক কথা, এখানে অনেক কিছু আছে, এখানে অনেকের দায়িত্ব রয়েছে, দায়িত্ব সঠিকভাবে পালন করার ব্যর্থতা রয়েছে। ক্রিকেট আমি পছন্দ করি, খেলিও, কিন্তু আমি মনে করি যে সবার মধ্যে ট্যালেন্ট রয়েছে, কিন্তু ওই ট্যালেন্টটা সুন্দরভাবে বিকশিত হওয়ার জন্য অপরচুনিটি দিতে হবে, স্টেডিয়াম লাগবে এবং আমারও আসলে ওই রকম স্ট্রংলি ইচ্ছা থাকতে হবে যে আমি ক্রিকেটার হব, বুঝতে পারছেন। যাই হোক, কথা বললে অনেক কথা। আর যারা এই পর্যন্ত আমার এই কথাটা এই পর্যন্ত দেখেছেন, ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, আপনাদের প্রতি স্পেশালি আসলে আমার অন্তরস্থল থেকে অনেক কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।